না, দিবস তো অনেক কিছুই হয়, ডিম দিবস, মুরগি দিবস। আমরা অবশ্যই সন্তুষ্ট যে এটা শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে। আমরা আশা করেছিলাম যে এটা এই ক্যাটাগরিতে হবে, কারণ যেটা আমি বারবার বলেছি যে পৃথিবীর ইতিহাসে এরকম হত্যাকাণ্ড হয় নাই। কেন হয় নাই? পৃথিবীর ইতিহাসে কোথাও দেখবেন না একটা সিটিং প্রধানমন্ত্রী প্রতিবেশী রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে দেশের রাজধানীর বুকে সাতস নাই। এটা খুবই ইউনিক একটা সিচুয়েশন। আমি আশা করছি ভবিষ্যতে ইনশাল্লাহ এই ক্যাটাগরিটা মডিফাই করে দিবে এবং সরকারি ছুটি ঘোষণা করা উচিত। আর যে একটা ৩৭ জনের যে একটা কমিশন গঠন করা হবে, এই কমিশনের উপরে আপনাদের মন্তব্য? কমিশন তো আমি তো আর কোনো মন্তব্য আর কী করবো, এটা তো কমিশনকেই জিজ্ঞেস করতে হবে। আমার মন্তব্য যেটা, আগে যেরকম একটা বাধা ছিল, যেরকম খুনি তো আর তৎকালীন নিজের বিচার আর করবে না, এখন যেহেতু শেখ হাসিনা আর নাই, আমি বলছি না যে পুরাপুরি বাধা নাই, এখনও হয়তোবা কেউ বাধা দিতে পারে কমিশনকে। আমার মনে হচ্ছে এখন একটা বেটার স্কোপ আছে আমাদের আসল তদন্ত করে আসল ঘটনাটা কনক্লুড করে রিপোর্ট দেওয়া। আমরা প্রথম থেকে সেটা চাইতাম, বাট আমি কিছুক্ষণ আগে বলেছি আমাদের সাংবাদিক ভাইরা আমাদের ইমোশনালগুলো, আমাদের কান্নাগুলোই তারা, আমাদের সফট কর্নারগুলোও তারা তুলে ধরতেন, বাট আমাদের এই কথাগুলো তারা কখনো আমলে নেন নাই, বা কেন নেন নাই আমি জানি না, বলতে পারছি না। হয়তো বা রেস্ট্রিক্টেড ছিল, বা আপনারা জানতে চাইতেন না, আপনারা আমাদের কান্নাগুলোই দেখতেন। দাবিগুলো আমরা কিন্তু সেই 15-16 বছর থেকে একই দাবি আমাদের, এটাতে কোনো ধরনের চেঞ্জেস হয়নি আমাদের, যে আমরা আগে ওটা চেয়েছিলাম এখন এটা চাচ্ছি। তো আমরা সব কিছু আমরাও বুঝি যে একসাথে তা করা যায় না, কারণ পরিবর্তন হয়, মানুষের চেঞ্জেস হয়, একজন চলে যায় আরেকজন আসে, সে আবার হ্যান্ডিং ওভার টেকিং ওভার করতে করতে সময়টা অনেকটা এরকম পার হয়ে যায়। তো আমরা আজকে বিশেষত আমাদের মেইন ফোকাসটা যেটা ছিল, দুটোই মেইন ফোকাস আমি বলবো, তো জাতীয় সেনা দিবস যেটা হয়েছে ওটার জন্য আমরা অত্যন্ত খুশি। আমি অথরিটিকে অনেক ধন্যবাদ জানাবো আপনাদের মাধ্যমে, যে তারাও চেষ্টা করে আমাদের এই আশা পূরণ করেছে, যেটা এমন কিছু ছিল না। দিবস তো অনেক কিছুই হয়, ডিম দিবস, মুরগি দিবস, বহু দিবসই হয়, এটা আমি বহু ক্ষেত্রে সবসময় বলেছি, বাট এটা দিতে কেন এত বাধা ছিল আমি বলতে পারবো না, সেটা অথরিটি বলতে পারবে। তবে শেষ পর্যন্ত যে হয়েছে এটাতেই আমরা অনেক হ্যাপি। আমরা আরও হ্যাপি হব, আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে সুষ্ঠু বিচার। আমরা সেটা চাই, সেটা এখন অর্ধেকটা আমরা শান্ত হয়েছি, আমাদের কষ্টটা কিছুটা, আমরা তো এই যে আপনি বললেন যে আমরা একটা ফেরত পাবো না, বাট আমাদের মনের যে ভেতরের কষ্টগুলো সেটা কিছুটা তো হয়তো আমরা শান্তি পাবো। এখানে দুইটি অংশ, একটি হলো যারা এক্সিকিউশন করেছে, যারা ফিলখানাতে আসলে ছিল বা এই হত্যাকাণ্ডের সাথে যারা সরাসরি সম্পৃক্ত ছিল, আরেকটা হলো এই হত্যাকাণ্ডের কুশীলব। তো 2009 সাল থেকে কিন্তু আপনার এই হত্যাকাণ্ডের বিভিন্ন পর্যায়ে বিচার হচ্ছে, মানে যারা হত্যা করেছে আর যারা এর মাস্টার মাইন্ড ছিল ওনারা কিন্তু একেবারে পর্দার আড়ালে ছিল। তো এখন নতুন করে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন হয়েছে। এই কমিশনের মাধ্যমে ইনশাল্লাহ এই ঘটনার যারা মাস্টার মাইন্ড ছিল তাদের নামটি উঠে আসবে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে।